Hey guys, welcome back to Deutsch Discoveries. তো লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কনজুগেশন ভার্বকে কি করে কনজুগেট করতে হয়, মেইন টপিক ছিল আমাদের ওটা। তার সাথে জেন্ডার, নাম্বার আর পার্সন করেছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পজেসিভ প্রোনাউন করেছিলাম, পার্সোনাল প্রোনাউন করেছিলাম। তো আজকে আমাদের বিশেষত মেইন টপিক হচ্ছে মোডাল ভার্ব, হেল্পিং ভার্ব আর ট্রেন বে অ্যাভাব। ওকে, তো সবার ফার্স্টে স্টার্ট করা যাক মোডাল ভার্ব দিয়ে। মোডাল ভার্ব, ওকে। তো আমরা যেরকম জানি ইংলিশেও আমাদের কিছু মোডাল ভার্ব রয়েছে, যেমন ধরো ক্যান, কুড, শ্যাল, শুড, মেবি অ্যান্ড ইটিসি এটসেট্রা। তো যেরকম ইংলিশে আমাদের মোডাল ভার্ব অনেক, তারপরে আরও আছে, যেমন অট টু আছে, তারপরে আরও অনেক কিছু আছে। বাট আমাদের জার্মানে মেনলি আমাদের জার্মানে 6টা মোডাল ভার্ব হয়। কিন্তু আমরা যেহেতু এখন বিগিনার্স, তো এই কারণে আমরা এখন 7টা মোডাল ভার্ব সম্পর্কে জানবো। কিন্তু ধীরে ধীরে ওই যেটা 7 নম্বর যেটা তোমাদেরকে বলবো, ওই 7 নম্বরটা ওটা পরে 6 নম্বর যেটা 6 নম্বর মোডাল ভার্ব যেটা, ওইটারই একটা অন্য একটা ফর্ম। ওটা তোমাদের যখন লেভেল আপ হবে A2 B1, তখন যখন তোমরা B1 করবে, সেই সময় B1-এ তোমাদের ওটা আসবে। ঠিক আছে, আমি তোমাদের বলছি যে 6টা মোডাল ভার্ব কি মেনলি। ওকে, তো ফার্স্ট হচ্ছে ভোলেন। ভোলেন মানে টু ওয়ান্ট অর উইশ অর ডিজায়ার, কোনো কিছুর ইচ্ছে। নেক্সট হচ্ছে শুড, সরি ইংলিশটা লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে জলেন, শুড। তারপরে থার্ড কিয়নন, মানে ক্যান অর বি এবল টু, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারবো, এরকম। তারপরে ডিউরফেন, মে or to allow to. Fifth one müssen, মানে হ্যাভ টু অর মাস্ট, আমাকে এটা করতেই হবে, এরকম ধরনের ব্যাপারটা। তারপরে হচ্ছে মিয়গেন, মানে টু লাইক, আমি এটা করতে পছন্দ করি, এরকম ধরনের কোনো সেন্টেন্স যদি বানাই। আর 7 নম্বর যেটা, এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখি, কারণ মেনলি আমাদের জার্মানে মোডাল ভার্ব হচ্ছে এই 6টাই। এবার 7 নম্বর যেটা লিখবো সেটা হচ্ছে মিয়স্টেন। মিয়স্টেন মানে হচ্ছে would like to, আমি এটা করতে পছন্দ করব। মানে এই মিয়স্টেনটা হচ্ছে মিয়গেনেরই একটা পোলাইট ফর্ম। এটাকে আমরা জার্মানে বলি কাটসওয়াই, মানে K2 আর কি। ঠিক আছে, ইংলিশে বললাম কাটসওয়াই। এবার সোয়াই কেন বললাম, কারণ জার্মানে 1 2 3 4ও তোমাদেরকে আমি করাবো অবশ্যই। এরকম আরেকটা ভিডিও আমি এখন এখানে আপাতত আমার যেটা মেন টার্গেট, সেটা হচ্ছে এই কটা ভিডিওতে তোমাদেরকে আমি A1-এর গ্রামারগুলো করিয়ে দিই। তারপরে আমি তোমাদেরকে ডেইলি কনভারসেশন কী করে, মানে নর্মাল যেগুলো কনভারসেশন হয়, থ্যাংক ইউ, ওয়েলকাম, হাউ আর ইউ, সেরকম আমি তোমাদের একটা ভিডিও দেবো। তার সঙ্গে তোমাদের 1 2 3 4 এগুলোরও একটা ভিডিও দেবো, সব কিছু মিলিয়ে তখন দেবো। বাট এখানে আমাদের মেন ফোকাসটা এখন হবে গ্রামারটাকে শেখা A1-এর। ওকে, তো এটা যে কেটসওয়াই ফর্ম বললাম তোমাদেরকে, কাটসওয়াই ফর্ম, মিয়গেন মানে টু লাইক, মিয়স্টেন মানে উড লাইক টু। ঠিক আছে, তো
এটা হচ্ছে মিয়সনটা হচ্ছে মিয়গনেরই একটা পোলাইট ফর্ম, কাজসই ফর্ম, যেটা তোমরা বে আইনসে পড়বে। ওকে, বে আইনসের গ্রামার যখন করবে তোমরা, মানে B1-এর গ্রামার যখন করবে তোমরা, তখন তোমরা মিয়সন যেটা তোমরা বুঝতে পারবে যে মিয়গনেরই কেজসই ফর্ম। শুধুমাত্র কাজসই ফর্ম শুধু মিয়গনেরই হয় না, সেখানে যতগুলো মোডাল ভার্ব আছে 6টা মোডাল ভার্বেরই কাজসই ফর্ম হয়। তো সেগুলো আমরা নেক্সট যখন B1 করবো তখন আমরা ওই B1-এর গ্রামারে করবো। ওকে, সো এবার আসি কনজুগেশনে। যেহেতু এটা ভার্ব, মোডাল ভার্ব, তো অবভিয়াসলি তোমাদের এর আগের ক্লাস তোমাদেরকে আমি করিয়েছিলাম নর্মাল ভার্বের কনজুগেশন, টু প্লে, টু বাই, টু সেন্ড, টু ওয়ার্ক, ওকে, টু ড্রাইভ, এগুলো নর্মাল ভার্ব ছিল। বাট এটা মোডাল ভার্ব, এটারও অবভিয়াসলি কনজুগেশন থাকবে। তো হিয়ার কামস দ্য কোয়েশ্চেন যে হাউ টু কনজুগেট মোডাল ভার্বস। ওকে, আনসারটা লিখি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে conjugation with conjugation with plural। conjugation with plural মানে we're, মানে we, আমরা, ear মানে you all, informal তোমরা সবাই। নেক্সট হচ্ছে জি অথবা জি। এই জি এর মানে হচ্ছে আপনি বা আপনারা, এই জি এর মানে হচ্ছে তারা। তো এইগুলোর সঙ্গে আমরা কনজুগেশন কিভাবে করব প্লুরালের সঙ্গে? রুলটা হচ্ছে সেম অ্যাজ রেগুলার কনজুগেশন। সেম অ্যাজ রেগুলার কনজুগেশন মানে কি? হোয়াট ওয়াজ দ্য রেগুলার কনজুগেশন রুল? রেগুলার কনজুগেশন রুল EST TEN TEN। ইএন কোথায় ইউজ করতাম আমরা? বিয়ারের ক্ষেত্রে লাস্টে, রুটটাকে লাস্টে ইএন সরানোর পরে আমরা ওখানে ইএন অ্যাড করতাম। তারপরে টি কোথায় ইউজ করতাম আমরা? ইয়ারের ক্ষেত্রে। ইএন কোথায় ইউজ করতাম? জি অথবা জি এর ক্ষেত্রে, তাই তো? তো এই তিনটের ক্ষেত্রে উইয়ার, ইয়ার, জি, এই তিনটের ক্ষেত্রে সবসময় যেটা নর্মাল আমাদের রুল ছিল EST TEN সেম রুল অ্যাপ্লাই হবে। নেক্সট আসি এবার কনজুগেশন উইথ ইশ। conjugation with ish, you need to accept it as it is। ওকে, তো এটা তোমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে। জাস্ট ইশ এর কনজুগেশনটাই তোমাদের মনে রাখতে হবে, বাকি তোমাদের সেরকমভাবে কিছু মনে রাখার দরকার নেই। কারণ বলছি, থার্ড পয়েন্টে বলছি, কনজুগেশন, ইশের কনজুগেশন হলো বললাম। এবার কনজুগেশন উইথ এর এস জি এর সঙ্গে কনজুগেশন করব আমরা। মানে এর মানে হি, এস মানে ইট, জি মানে শি। এটার সঙ্গে কনজুগেশন কীভাবে করব? এটা হচ্ছে সেম অ্যাজ ইশ। মানে যখন তোমরা ইশ এর কনজুগেশন লার্ন করবে, যেটা অ্যাজ ইট ইজ আমি বললাম, তো যখন ইশের যেটা কনজুগেশন হবে এর এস জি এরও সেম কনজুগেশন হবে অ্যাজ অফ ইশ। হলো লাস্ট কনজুগেশন উইথ দু।
সেম অ্যাজ অফ ইশ, যেটা ইশের কনজুগেশন হবে সেটাই হবে, তার সঙ্গে যোগ হবে রেগুলার এন্ডিংস লাইক, দুয়ের সঙ্গে রেগুলার এন্ডিং আমরা কি যোগ করি? প্লিজ হ্যাভ আ লুক। এসটি, রেগুলার এন্ডিংস লাইক এসটি। তাহলে আমরা দুয়ের কনজুগেশন কিভাবে করবো মোডাল ভার্বের সময়? ইশের যে কনজুগেশনটা তোমাদেরকে আমি এখন বলবো, ইশের কনজুগেশনই হবে, সঙ্গে আমার এসটি যোগ হবে, তার সঙ্গে কখনো কখনো টিও যোগ হতে পারে, এক্সেপশন টু। তোমরা প্লিজ মনে করে দেখো, লাস্ট ক্লাসে বলেছিলাম আমি এক্সেপশন টু, যখন লাস্টে ডি অথবা সরি নট ডি অথবা ডি, এস, ডাবল এস, এস সেট আর জেড দিয়ে যদি কোনো ওয়ার্ড কখনো মানে কোনো ভার্ব যদি এন্ড হয়, তখন দুয়ের ক্ষেত্রে সেখানে এসটি হয় না, শুধু টি হয়, মনে করে দেখো। ওকে, এক্সেপশন টু ছিল ওটা। তো এরকম, তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা কি করব? প্লুরালের ক্ষেত্রে আমরা এখানে যেরকম রেগুলার কনজুগেশন আমরা করতাম ইএসটি টিএন করে, নর্মাল যে রুল ছিল সেইভাবে করব। ইসের সঙ্গে আমাদেরকে অবভিয়াসলি লার্ন করতে হবে এটা। আর এরেজি এর সঙ্গে ইসের যেটা হবে, এরেজি এরও সেম কনজুগেশন হবে। আর দুয়ের সঙ্গে আমরা কি করব? ইসের যেটা কনজুগেশন হয়েছে তার সঙ্গে আমরা লাস্টে এসটি অথবা টি যোগ করব। ওকে, তো চলো এবার আমরা এই 7টা মোডাল ভার্বের কনজুগেশন করি এবার। তো এখানে ইশ, ডু, এরেজি, উইয়ার, ইয়ার, জিজি লিখেছি আমি। ওলেন, জোলেন, কিয়নেন, ডিওরফেন, ফার্স্ট 4টে করি, বাকি 3টে পরে। ওকে, তো উইয়ার, ইয়ার, জিজি বললাম তোমাদেরকে, ফার্স্ট রুল যেটা ছিল, একদম ফার্স্ট পয়েন্টে যেটা বললাম, সেম যেরকম রেগুলার রুল কনজুগেশন করি আমরা ওরমই হবে। ওলেন তাহলে কি হবে? ওলেন, উইয়ার, ওলেন। ইয়ার কি হবে? ইএন যদি বাদ দিই, রেগুলার এন্ডিং, রেগুলার কনজুগেশন কি করতাম আমরা এর আগের ভিডিওতে যে বলেছি, ইএনটা বাদ দিয়ে ইয়ারের ক্ষেত্রে লাস্টে টি অ্যাড হবে, তাহলে ভোল্ট। জি এর ক্ষেত্রে কি হবে? ভোলেন। হলো সেম। জলেনের ক্ষেত্রেও সেম, উইয়ার, জলেন, ইয়ার, জল্ট, জিজি, জলেন। কিয়নানের ক্ষেত্রেও সেম, উইয়ার, কিয়নেন, ইয়ার, কিয়ন্ট, জিজি, কিয়নেন। ডিওরফেনের ক্ষেত্রেও সেম, উইয়ার, ডিওরফেন, ইয়ার, ডিউরফড, জিজি, ডিরফেন। হলো, এইবারে তোমাদেরকে আমি বলি, প্লুরাল আমাদের হয়ে গেল এখানে। ওকে, এবারে আমরা আসি ইশ, ডু, এরেস, জি এর ফর্মুলায়। তো ইশের বলেনের ক্ষেত্রে ইশের কনজুগেশন হয় উইল। তাহলে এরেস, জি এর কি হবে? অ্যাকর্ডিং টু দ্য থার্ড পয়েন্ট, কনজুগেশন উইথ এরেস, জি সেম অ্যাজ ইশ, তাহলে এরেস, জি এরও উইল। আর তাহলে দুয়ের কি হতে পারে? দুয়ের হবে সেম অ্যাজ অফ ইশ, সঙ্গে আমাদের অ্যাড হবে লাস্টে এস টি অথবা টি। তাহলে এখানে উইল থেকে লাস্ট, এখানে উইল রয়েছে লাস্টে, না আমাদের এস আছে, না ডাবল এস আছে, না এস আছে, না জেড আছে, তাহলে আমরা কি করব? এস টি যোগ করব। তাহলে WILLS উইলস্ট। ইশ উইল, ডু উইলস্ট, এরেস, জি উইল, উইয়ার ওলেন, ইয়ার ভোল্ট, জিজি ভোলেন। জলেনের ক্ষেত্রে ইশ সেম, এটাতে কোনো চেঞ্জ নেই, ইশ জল। তাহলে এরেস, ইউ কি হবে? জল। তাহলে দু কি হবে? দু জলস্ট। ইশ জল, দু জলস্ট, এরেস, জি জল, উইয়ার জলেন, ইয়ার জল্ট, জিজি জলেন। এবার আসি কিয়নেনে। কিয়নেনের ক্ষেত্রে ইশ কান, তাহলে এরেস, জি ডেফিনেটলি কান। তাহলে দু কি হবে? গেস করতে পারছো আশা করছি তোমরা, দু কানস্ট। ডিউরফেনের ক্ষেত্রে ইশ ডার্ফ, তাহলে এরেস, জিও সেম ডার্ফ। তাহলে দু কি হবে?
darfst. ওকে, তাহলে ich darf, du darfst, sie darf, wir dürfen, ihr dürft, sie dürfen. এবারে আসি আমরা নেক্সট আমাদের 5 নম্বর, সেটা হচ্ছে মিউসেন, দেন মিয়গন, দেন মিয়স্টেন। ওকে, এটা আমরা কনজুগেট করব ich, du, sie, wir, ihr, sie এর অনুযায়ী sie, wir, ihr, sie। সেম রুল, wir মিউসেন, ইয়ার কি হবে মিউসড, জিজি মিউসেন। মিয়গনের ক্ষেত্রে wir মিয়গন, ইয়ার মিয়গড, জিজি মিয়গন। মিয়স্টনের ক্ষেত্রেও সেম, wir মিয়স্টন, ইয়ার মিয়স্টেট। দেখো এখানে কিন্তু টি এর পরে যেহেতু মিয়স্ট ইএন বাদ দেওয়ার পরে যেহেতু টি দিয়ে এন্ড হচ্ছে, এক্সেপশন 1 মনে করে দেখো, তোমাদেরকে বলেছিলাম ইয়ার জি দু আর যখন ইয়ার আসবে তখন আমরা এখানে আগে একটা ই যোগ করব যাতে সাউন্ডটা মানে প্রনাউন্সিয়েশনটা আমাদের করতে অসুবিধা না হয়, যাতে উইয়ার্ড না শোনা যায়, এক্সেপশন 1 মনে করো। ওকে, তাহলে হলো মিয়স্টেট, জিজি মিয়স্টেন হলো। এবারে আসি, রুরাল গেল আমাদের সেম রুলে। এবারে আসি মিউসেন। মিউসেনের ক্ষেত্রে এসে হয় আমাদের মুস। এখানে কিন্তু উপরে উমলাউট নেই, প্লিজ নোটিস কেয়ারফুলি, এখানে কিন্তু উপরে উমলাউট নেই। ইস মুস, তাহলে জিও সিমিলার মুস। দু কি হবে, দেখো এটা যেহেতু এন্ড হচ্ছে ডাবল এস দিয়ে, এক্সেপশন 2 মনে করে দেখো, যখন যেহেতু এটা এন্ড হচ্ছে ডাবল এস দিয়ে, তাহলে আমরা এখানে আরেকটা এস যোগ করব না, শুধু আমরা এখানে কি যোগ করব, টি। দু মুস্ট। মিয়গনের ক্ষেত্রে হয় এস মাগ, তাহলে জিও হবে মাগ, তাহলে দু কি হবে মাগস্ট। মিয়স্টনের ক্ষেত্রে সেম হয়, যেমন জলনের ক্ষেত্রে ছিল ইস মিয়স্টা, দু মিয়স্টেস্ট, এরেজি সেম ইসের মতোই মিয়স্টা। ওকে, তো এই হলো আমাদের মোডাল ভার্বের কনজুগেশন। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। হলো এই গেল আমাদের কনজুগেশন মোডাল ভার্বের। এইবারে আমরা আসি মোডাল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স কি করে ক্রিয়েট করব। সব থেকে ইম্পর্টেন্ট টপিক জার্মান গ্রামারের, সব থেকে ইম্পর্টেন্ট টপিক এখনো অবধি যতগুলো পড়ানো হয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক জার্মান গ্রামারের এই পার্টটা, যে মোডাল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স কি করে তৈরি করব। এই পার্টটা তোমরা যদি বুঝতে পারো তাহলেই তোমরা এই জিনিসটাকে ধরে ফেলবে, আর কোনো মানে গ্রামার ধরে ফেলবে। কারণ জার্মানে একটু এদিক ওদিক করে ওরা, জার্মানরা ভার্ব নিয়ে, ভার্ব পজিশন নিয়ে, সাবজেক্ট পজিশন নিয়ে, এগুলো নিয়ে ওরা একটুখানি এদিক ওদিক করতে পছন্দ করে। ওকে, তো এটা হচ্ছে সরি, এবার এখানে কোয়েশ্চেন আসে একটা, এটাই যে হাউ ডু উই ক্রিয়েট আ সেন্টেন্স with modal verb? It's a very important question. আমরা মোডাল ভার্বকে কি করে ইউজ করব, কিভাবে মোডাল ভার্বকে পজিশন করব। ওকে, তো
আনসারটা লিখি। The golden rule of German. Please listen this carefully. The golden rule of German is that the verbs comes at second position in conjugated form. ভার্ব আমাদের সবসময় সেকেন্ড পজিশনে আসবে কনজুগেটেড ফর্মে। ওকে, এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েও দেখাবো, বাট এটাকে কমপ্লিট করে নিই। আনসারটা এখনো কমপ্লিট হয়নি। এইবারে when a modal verb comes in a sentence the conjugation of the modal verb comes at second position and the main verb goes to the end of the sentence in its in its infinitive form. Or the original form that is the main verb is not conjugated. Please listen to these words carefully. How do we create a sentence with modal verb? The golden rule of German is that the verb comes at second position in conjugated form. সবসময় ভার্ব আমরা সেকেন্ড পজিশনে ইউজ করব জার্মানে। সবসময় যে যাই হয়ে যাক না কেন সবসময় ভার্ব আমাদের সেকেন্ড পজিশনেই আসবে। কিন্তু যখন মোডাল ভার্ব আমাদের কোনো সেন্টেন্সে আমরা ইউজ করব, মোডাল ভার্ব যখন চলে আসবে তখন মোডাল ভার্ব আমাদের চলে আসবে সেকেন্ড পজিশনে। আর যে মেন ভার্বটা আছে, মেন ভার্ব যেটা থাকবে সেইটা আমাদের চলে যাবে একদম লাস্টে, কিন্তু ওটা আমরা কনজুগেট করব না। মেন ভার্বটা এক্স্যাক্টলি যেরকম সেরকমই থাকবে। ওকে, তাহলে এবার আমরা কটা এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমাদের হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আরেকটা এখানে বলে দিই, দ্য স্ট্রাকচার of a sentence when there is a modal verb. First modal verb থাকলে সেকেন্ড পজিশনে যাবে ইন কনজুগেটেড ফর্ম। কনজুগেট হয়ে সেটা উইথ রেসপেক্ট টু সাবজেক্টের অনুযায়ী সেটা কনজুগেট হয়ে
ওটা সেকেন্ড পজিশনে যাবে। আর যে মেন ভার্বটা থাকবে সেইটা আমাদের যাবে এন্ডে, কিন্তু কিভাবে? ইন ইনফিনিটিভ ফর্ম। ওকে, তো চলো কটা সেন্টেন্স দেখে নিই এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট সেন্টেন্স, হি ক্যান স্পিক জার্মান। ফার্স্ট। সেকেন্ড, you must come tomorrow. Third, she wants to call her mother. Then fourth one, they should buy a car. Fifth one, I would like to drink tea. তোমাদেরকে vocab বলে দিই এবার আগে, সবার আগে। ওকে, সো টু স্পিক হচ্ছে স্প্রেশন। টু কাম হচ্ছে কমন। আর টুমরো হচ্ছে, একদম ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, সবার ফার্স্ট ক্লাসে টুমরো দিয়ে একটা কম্প্যারিজন বলেছিলাম, হচ্ছে মর্গান। মাদার হচ্ছে মুটার। টু কল হচ্ছে আনরুফেন। কার হচ্ছে আউটো। টু বাই হচ্ছে কাউফেন। টু ড্রিঙ্ক trinken. টি হচ্ছে টে। Okay, so let's translate these sentences. He can speak German. Here subject কি জানি আমরা? he, এর। can কে কিয়নন, ক্যান ছিল কিয়নন, তাহলে এর অনুযায়ী আমরা এখানে কি করব? কনজুগেট করব। কিয়ননের এরে কি ছিল আমাদের দেখে নিই। কিয়ননের এর দিতে কি ছিল আমাদের? কান। তাহলে কনজুগেশন কি হবে এখানে? এর কান। জার্মানকে কি বলে? ডয়েচ। আর টু স্পিক কি ছিল? স্প্রেশন। সো এর কান ডয়েচ স্প্রেশন, হি ক্যান স্পিক জার্মান। রুলটা কি ছিল আমাদের? মোডাল ভার্ব যখন থাকবে তখন আমরা কি করব? মোডাল ভার্ব যাবে সেকেন্ড পজিশনে কনজুগেটেড ফর্মে, আর যেটা মেন ভার্ব ছিল এখানে আমাদের টু স্পিক, যে মেন ভার্বটা ছিল এইটা যাবে আমাদের অ্যাট দ্য এন্ড। কোন ফর্মে? ইনফিনিটিভ ফর্মে। এটার কোনো কনজুগেশন হবে না, যেটা এটার অরিজিনাল ফর্ম সেই অরিজিনাল ফর্মই থাকবে। অরিজিনাল ফর্ম মানে ইনফিনিটিভ ফর্ম গ্রামারের ভাষায়। ওকে, তাহলে হি ক্যান স্পিক জার্মান, বেসিক্যালি এর কান ডয়েচ স্প্রেশন। ইয়েস, নাও দ্য সেকেন্ড ওয়ান, ইউ মাস্ট কাম টুমরো। ইউকে আমরা কি লিখি? দুও লিখতে পারো, এখানে জিও লিখতে পারো। ওকে, তো আমি এখানে চলো দু লিখলাম। দু। মাস্ট কি ছিল? মুস্ট। কনজুগেট করো দুয়ের হিসাবে। দেখো
দুয়ের হিসাবে মোস্ট। যদি তুমি জি করতে এখানে, তাহলে তোমার এখানে মিউসেন করতে পারতে, ওটার মানে ইউ, কিন্তু ওটা ফর্মালি তুমি যে কোনো কিছু একটা করতেই পারো। তাহলে ডু মোস্ট, টু কামটা তো লাস্টে আসবে তাই না, যেহেতু এটা মেন ভার্ব, টু কাম লাস্টে আসবে। তাহলে টুমরো বাকিটা আমরা করি। টুমরোর মানে কি? মর্গান। ডু মোস্ট মর্গান, টু কাম কি ছিল? কমেন, লাস্ট অ্যাট দ্য এন্ড, কোনো কনজুগেশন হবে না, যেটা অরিজিনাল ফর্ম সেটাই। সো ডু মোস্ট মর্গান কমন, ইয়া। তারপরে থার্ড নম্বর যেটা, শি ওয়ান্টস টু কল হার মাদার। ওকে, তাহলে শি হচ্ছে জি, এর জি এর ওয়ান্টস টু হচ্ছে কি ছিল? মুস হচ্ছে মিউসেন, ওয়ান্টস টু কি ছিল? ভলেন। তো ওয়ান্টস টু হচ্ছে ভোলেন, তাহলে ভোলেনের এর জি এর হিসাবে আমাদের কনজুগেশন কি ছিল? উইল। জি উইল টু কল, তো আমাদের এখানে মেন ভার্ব, তাহলে এটা কোথায় আসবে? ডেফিনেটলি লাস্টে আসবে, আনরুফেন। হার মাদার, মাদার হচ্ছে মুটার, ইয়রা মুটার। এটা কি জিনিস এটা তোমরা এখন বুঝতে পারবে না, কারণ তোমাদের এখনো পড়ায়নি। ওকে, মানে পজেসিভ প্রোনাউমেনে তো বলেছি, যেহেতু হিজ হার ওটা বলেছি, ওখানে ইয়ারা মনে করে দেখো তোমরা বলেছি, বাট এখানে কেস সিস্টেম বলেও একটা জিনিস রয়েছে। এখানে ইয়ারা, ইয়ারান, ইয়ারা, ইয়ারা, ইয়ারারও আসতে পারতো, কিন্তু ইয়ারাই কেন আসলো এটা তোমাদেরকে আমি এটা পরের নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি কেস সিস্টেম পড়াবো। ওকে, সো জি উইল, বাট এখন এইটা আমাদের মেন ফোকাসটা কি, যে মোডাল ভার্বটা আমাদের সেকেন্ড পজিশনে আসছে নাকি দেখা। ওকে, মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে আর মেইন ভার্বটা চলে গেল আমাদের লাস্ট পজিশনে। সো শি ওয়ান্টস টু কল হার মাদার হচ্ছে জি উইল ইয়ার মোটা আনরুফান। দে শুড বাই আ কার, এটা কি করে লিখবো? তাহলে দে হচ্ছে জি, ছোট হাতের জি, মানে ছোট হাতের এস যেটা, কিন্তু যেহেতু এটা সেন্টেন্সে আমরা শুরু করছি, তো এখানে তোমরা বড় হাতের দিয়ে স্টার্ট করো। ওকে, সো জি শুড কি ছিল আমাদের? জলেন, তাহলে জি এর ক্ষেত্রে আমাদের কনজুগেশন কি হয়? জলেনই হয়। টু বাই, মেন ভার্ব এটা আমাদের এখানে, তাহলে এটা লাস্টে চলে যাবে, টু বাই কাউফেন। আ কার, এবার এটা কি লিখবো? কার হচ্ছে আউটো। আ কি ছিল আমাদের? মনে করে দেখো, উনবেষ্টিমড আর্টিকেল, আইন, আইনা, আইনা, ম্যাসকুলিন, নিউট্রাল, ফেমিনিন, যেটা ছিল আমাদের সেরকম, ওটা এ অ্যান্ড দ্য আর্টিকেল তোমরা যখন পড়েছিলাম সেরকম তখন। তো এখানে হবে জি জলেন আইন আউটো কাউফেন। তো এখানে আইন নেন কেন আসলো না, আইন নেম কেন আসলো না, আর আরও অনেক রকম এরকম আছে, আইনেন, আইনেম, আইনেন। ঠিক আছে, তো এইগুলো এটা সব কিছু তোমাদের কেস সিস্টেমের মধ্যে আসবে, এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে করাবো। ওকে, হলো। নেক্সট হচ্ছে আমাদের, তাহলে জি জলেন আইন আউটো কাউফেন, আই উইল সরি আই উড লাইক টু ড্রিঙ্ক টি। উড লাইক টু কি ছিল আমাদের? মিয়স্ট, তাই তো। তাহলে ইস মিয়স্ট কনজুগেট করলাম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। ইস মিয়স্ট টু ড্রিঙ্ক, এইটা আমাদের এখানে মেন ভার্ব, তাহলে এটা লাস্টে আসবে, ত্রিঙ্কন। ইস মিয়স্ট টে ত্রিঙ্কন, আই উড লাইক টু ড্রিঙ্ক টি। হলো আমাদের 5টা সেন্টেন্স। এইবারে আমি তোমাদেরকে 5টা সেন্টেন্স দিচ্ছি, তোমরা যে মেন বিষয় যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, ফোকাস যেটা করতে চাইছি, সেটা হচ্ছে যে মোডাল ভার্ব যদি থাকে আমাদের কোনো সেন্টেন্সে, তখন মোডাল ভার্ব আমাদের কনজুগেট হয়ে সেকেন্ড পজিশনে যাবে, আর মেন ভার্বটা আমাদের যেরকম আছে সেরকমই থাকবে, সেরকম থাকা অবস্থায় সেটা যাবে একদম সেন্টেন্সের লাস্টে। ওকে, তো এবার তোমাদেরকে আমি 5টা সেন্টেন্স আরও দিচ্ছি, তার সঙ্গে তোমাদেরকে ভোক্যাবগুলো আমি এখানে জার্মানে লিখে দেবো, যেগুলোকে জার্মানে কি বলে তোমরা জাস্ট ফোকাস করো যে তোমরা গ্রামারটা বুঝতে পেরেছো নাকি। ওকে, তো ফার্স্ট সেন্টেন্স আমি দিলাম, উই মাস্ট
ওয়ার্ক আ লট। এখানে মেন ভার্বটা কি? টু ওয়ার্ক। মেন ভার্ব এটা। টু ওয়ার্ক মানে আরবাইটেন। আর উই মাস্ট কি ছিল? মিউসেন, মোডাল ভার্ব। সব তোমাদেরকে আমি এখানে ভোক্যাব দিয়ে দেবো, তোমরা জাস্ট এখানে সেন্টেন্সটাকে ফর্ম করতে শেখো আগে। ওকে। আর আলট মানে হচ্ছে ফিল, VIEL, ফিল। ওকে, ফার্স্ট গেল। সেকেন্ড, she wants to learn German. wants to কি ছিল? wollen. to learn মেন ভার্ব এখানে lernen, জার্মান Deutsch. Next, I must sleep at 11 o'clock. Okay. Must, müssen. To sleep এখানে মেন ভার্ব schlafen. at কে আমরা বলি at 11 o'clock হচ্ছে, মানে এটা পুরোটা 11 Uhr. ওকে। নেক্সট, fourth one, they can play football. ক্যান ছিল আমাদের কিয়নেন, এটা আমাদের মেন ভার্ব। প্লে হচ্ছে স্পিলেন, ফুটবল হচ্ছে ফুসবাল, FUSZBALL, ফুসবাল। ওকে। দেন আমাদের ফিফথ ওয়ান, ওকে, হি ওয়ান্টস টু, না আচ্ছা একটা অন্য একটা দিই, হি ইজ অ্যালাউড টু buy a car. What is allowed to? Dürfen. To buy main verb kaufen. A car ein Auto. Okay. সো প্লিজ এই পাঁচটা তোমরা ফটাফট ভিডিওটাকে পজ করে পাঁচটা তোমরা ট্রান্সলেট করো। তোমাদেরকে সব এখানে আমি ভোক্যাব বলে দিয়েছি, সব কিছুই বলে দিয়েছি। তোমরা জাস্ট এইটার হিসেবে, যেটা তোমাদেরকে এখন এই রুলটা বোঝালাম, এই যে মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে যাবে, কনজুগেটেড ফর্মে যাবে, আর মেন ভার্ব যেটা সেটা যাবে একদম লাস্টে ইনফিনিটিভ ফর্মে, মানে মেন অরিজিনাল ফর্ম যেটা সেই ফর্মে। ওকে, সো হিয়ার ইজ দ্য আনসার, প্লিজ cross check the answer. We must work a lot. Wir müssen viel arbeiten. She wants to learn German. Sie will Deutsch lernen. I must sleep at 11 o'clock. Ich muss 11 Uhr schlafen. They can play ফুটবল, sie können Fußball spielen. আর এখানে তোমরা একটা জিনিস নোটিস করছো হয়তো, যে ডয়েচের এখানে ডি আমি ক্যাপিটাল লিখেছি, ফুটবলের F ক্যাপিটাল লিখেছি। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে যখন নাউন তোমরা করবে, ঠিক আছে, যেখানে তোমাদের বড় হাতের দেওয়া উচিত সেখানে তোমাদের বড় হাতেরই তোমাদেরকে ইউজ করতে হবে। যেহেতু এটা নাউন মাঝখানে চলে এসছে, তো আমাদের সেই কারণে এখানে মাঝখানে আমাদের ক্যাপিটালেই লিখতে হবে। ওকে, সো দেন দে ক্যান প্লে ফুটবল, জি কিয়নেন ফুটবল স্পিলেন, হি ইজ অ্যালাউড টু বাই আ কার, এর ডার ফাইন আউটো কাউফেন। দেখো এখানেও এ হচ্ছে আমাদের ক্যাপিটাল। ওকে, সো যদি তোমাদের সব ঠিক হয়ে থাকে,
তাহলে কংগ্র্যাচুলেশনস। আর যদি ভুলও হয়ে থাকে তো কোনো ব্যাপার না, এরপর থেকে ধীরে ধীরে গ্রো করবে, আস্তে আস্তে হবে। ওকে, তো এই হলো আমাদের মোডাল সেন্টেন্স ক্রিয়েট করার মোডাল ভার্ব দিয়ে আর নর্মাল মেন ভার্ব দিয়ে যেটা হয় সেটা দিয়ে, এই হচ্ছে প্রসেস। ওকে, এইবারে আসি আমরা আমাদের নেক্সট টপিক আজকের, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যেমন is, am, are, to have, will, shall, তারপরে will be, to become, এটসেট্রা। ওকে, সেরকম আমাদের জার্মানেও অবভিয়াসলি হেল্পিং ভার্বস আছে। জার্মানে আমাদের হেল্পিং ভার্বস হচ্ছে 3 রকমের। ফার্স্ট হচ্ছে জাইন, মানে টু বি। সেকেন্ড হাবেন, দ্যাট ইজ টু হ্যাভ। থার্ড werden, will or shall। werden এর এখানে 4টে মানে, will or shall, will be, to become, লাস্ট will become। তো জার্মানে মেনলি আমাদের এই 3টেই হেল্পিং ভার্ব আছে, জাইন, হাবেন, werden। ওকে, যেখানে জাইনের মানে টু বি, হাবেনের মানে টু হ্যাভ, werden হচ্ছে will, shall, will be, to become, will become, এরকম। তো এবার আসি আমরা এগুলোর কনজুগেশনে, হেল্পিং ভার্ব যেহেতু। ওকে, সো ফার্স্ট জাইন, haben, werden। কনজুগেট করব কিসের রেসপেক্টে? এস দু এরএস জি wir, ihr, sie, of course। এটাকে ডিভাইড করি আমি এখান থেকে, যেরকম আগে মোডাল ভার্বে করলাম। ওকে, তো ইস দু এরএস জি, জাইন হচ্ছে টু বি, হাবেন টু হ্যাভ বললাম, আর এটা উইল বি, টু বি, উইল বিকাম অ্যান্ড সো অন। ঠিক আছে, চারটে মিনিং এটার। ওকে, সো জাইনের কনজুগেশন আমরা দেখি, ইস, বিন, দু, বিস্ট, এরএস জি, ist, I am, you are, he, she or it is। Okay, wir sind, we are, ihr seid, are, sie sind, are। হাবেনের ক্ষেত্রে ইস, habe, du hast, sie hat, wir haben, you have to learn it। Okay, ihr habt, sie haben। werden ক্ষেত্রে ইস, werde, du wirst, sie wird, wir werden, ihr werdet, sie werden। ওকে, তো তোমরা এই জায়গাটা নোটিস করো একটু, যে এই দুটো মানে এই 4টে ফর্ম কিন্তু প্রায় একই।
মানে এই দুই জায়গায়, হাবেনের ক্ষেত্রে ওয়েডেনের ক্ষেত্রে ডু আর এরেজি, হাস্ট, উইয়ার্স্ট, হার্ট, উইয়ার্ড। ওকে, এরকম আর কি। সো ইশ বিন জাইনের ক্ষেত্রে কনজুগেশন ইশ বিন, ডু বিস্ট, এরেজি ইস্ট, উইয়ার জিন্ট, ইয়ার জাইট, জিজি জিন্ট। হাবনের ক্ষেত্রে ইশ হাবে, ডু হাস্ট, এরেজি হাট, উইয়ার হাবেন, ইয়ার হাপ্ট, জিজি হাবেন। ওয়েডেনের ক্ষেত্রে ইশ ওয়েডে, ডু উইয়ার্স্ট, এরেজি উইয়ার্ড, উইয়ার ওয়েডেন, ইয়ার ওয়েডেট, জিজি ওয়েডেন। ওকে, সো এবার চলো আমরা ডাইরেক্ট সেন্টেন্স ফর্ম করি, তাহলে তোমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হাবেন, ফার্স্ট হাবেন দিয়ে সেন্টেন্স। ওকে, হাবেনের কনজুগেশন কি কি ছিল? habe, hast, hat, haben, habt, haben, তাই তো? এটা ইশ, ডু, এটা এরেজি, এটা উইয়ার, এটা ইয়ার, এটা জিজি। হলো। So let's create 5 sentences with haben. First, I have a car. Second, she has a daughter. Then we have a mobile. Then they have a house. Then last, the child has a book. Okay, চলো এগুলো ট্রান্সলেট করি আমরা। আই হ্যাভ আ কার, ইশ, ইশের সঙ্গে কি হয়? হাবে, কনজুগেট করলে আ কার, obviously ein, auto, a always capital, please remember it. She has a daughter, জি, জি এর সঙ্গে কি হয়? এর জি এর সঙ্গে হাট, হাট, a daughter, eine Tochter. ওকে, মেইন জিনিসে ফোকাস করো তোমরা, কারণ তোমরা হাবেন করছো এখন, হাবেনের হাবেন দিয়ে তোমরা সেন্টেন্স ফর্ম করছো। ওকে, উই হ্যাভ আ মোবাইল, উইয়ার কনজুগেশন কি হবে? গেস করো। হাবেন আইন হ্যান্ডি, মোবাইল হচ্ছে হ্যান্ডি। দে হ্যাভ আ হাউস, দে হচ্ছে জি, কনজুগেশন কি হবে? হাবেন আ হাউস, আইন হাউস। দ্য চাইল্ড হ্যাজ আ বুক, das Kind, চাইল্ড হচ্ছে কিন্ড, KIND, কিন্ড। আর চাইল্ডের জেন্ডার হচ্ছে দাস, নিউট্রাল। ওকে, সো দাস কিন্ড। এবার এটার কনজুগেশন কি হবে? এর জি এর অনুযায়ী হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দাস কিন্ড হাট আইন বুক। ওকে, ক্যাপিটাল স্মল লেটার কিন্তু একটু দেখে, কিন্ট এটাও নাউন, এজন্য কেও ক্যাপিটাল, দাস কিন্ড হাট আইন বুক। এই হয়ে গেল আমাদের হাবেন। এবার নেক্সট আসি ওয়েডেনের কটা এক্সাম্পল নিয়ে। ওয়েডেন, ওকে, ফার্স্ট সেন্টেন্স, he will come today. Second sentence, she will buy a car. Third sentence, they will go to Berlin. Fourth sentence, we will read the book. Fifth sentence, the child will drink milk. ওকে, চলো এবার এগুলোকে কনজুগেট করা যাক। হি উইল কাম টুডে, ফার্স্ট হি হচ্ছে এর, উইল কি ছিল আমাদের? ওয়েরডেন, এর ক্ষেত্রে আমাদের কনজুগেশন কি ছিল? উইয়ার্ড, এর উইয়ার্ড,
heute common. Please remember the golden rule of the Deutsch language. যখনই এরকম দুটো ভার্ব চলে আসবে সঙ্গে তখন আমরা কি করব, যেটা আমাদের মোডাল ভার্ব বা হেল্পিং ভার্ব ওটা আমাদের আসবে সেকেন্ড পজিশনে, আর যে মেন ভার্ব সেটা আমাদের লাস্ট পজিশনে। এটা আসবে আমাদের কনজুগেটেড ফর্মে, আর এটা আসবে আমাদের যে মেন ভার্বটা ওটা আসবে ইনফিনিটিভ ফর্মে। ওকে, তারপরে সেকেন্ড, শি উইল বাই আ কার। জি উইয়ার্ড ein Auto kaufen, right? They will go to Berlin. Sie will কি হবে, জি এর হিসাবে দে, জি werden টু গো হচ্ছে গেহান, তাহলে আগে বার্লিন লিখবো আমরা, বার্লিন গেহান। ওকে, দেন উই উইল রিড দ্য বুক, wir werden das Buch, বুক হ নিউট্রাল তাই দাস বুক, দা বুক আর্টিকেল মনে করো। টু রিড হচ্ছে লেজেন। ওকে, wir werden das Buch lesen. The child will drink milk. Das Kind weird এর হিসাবে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মিল্ক হচ্ছে মিল্চ, টু ড্রিঙ্ক trinken। হলো 5টা। এইবারে আমরা আসি লাস্ট জাইনের কটা এক্সাম্পলে। টু বি, ফার্স্ট I am a student. Second, you are a student. Third, he is my friend. Fourth, she is my sister. She is my sister. Fifth one, today is Wednesday. Today is Wednesday. Then we are in Delhi. Then the child is naughty. Then the man is a doctor. ওকে, সো চলো এবার এই 8টা আমরা ট্রান্সলেট করি। আই অ্যাম আ স্টুডেন্ট। ইস জাইনের ক্ষেত্রে কি হতো, বিন। ইসে মানে ইসের কনজুগেশন ইস বিন। স্টুডেন্ট অর্ডার স্টুডেন্টিন, যেহেতু এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ তোমাদের আগেই বলেছি সবার ফার্স্টে, তো মানে জেন্ডার বেসড ল্যাঙ্গুয়েজ। তো স্টুডেন্ট মানে হচ্ছে যেরকম আমাদের হিন্দিতে হয়, স্টুডেন্ট হচ্ছে মেল স্টুডেন্ট, স্টুডেন্টেন হচ্ছে ফিমেল স্টুডেন্ট। এবার তোমরা বলবে এখানে আটা কোথায় গেল, তো ছিল আমাদের আর্টিকেল যেটা আইন, ছেলেদের জন্য আইন, মেয়েদের জন্য আইনা, তাই তো। তাহলে ich bin ein Student oder eine Studentin, এই জিনিসটা কোথায় গেল তোমরা জিজ্ঞেস করবে, বাট এটা আমি তোমাদেরকে লাস্টে একটা নোট দিচ্ছি সব করে ট্রান্সলেট করার পরে। ওকে, বাট এখানে আইন বা আইনা হবে না। ওকে, সো ich bin Student oder Studentin। তারপরে ইউ আর আ স্টুডেন্ট। দু, এখানে তোমরা জিও ইউজ করতে পারো, ফর্মাল ওয়ে যেটা জি। সো দু বিস্ট স্টুডেন্ট ওডার স্টুডেন্টিন। আর জি যদি ইউজ করো তাহলে কি হবে, জি জিন্ড স্টুডেন্ট ওডার স্টুডেন্টিন। হি ইজ মাই ফ্রেন্ড, এর ইস্ট
Mein Freund. Okay. She is my friend. Sie ist. Sorry, she is my sister. She ist meine Schwester. Today is Wednesday. Heute. Heute ist Mittwoch. Wednesday হয় Mittwoch আর today মানে হচ্ছে heute. We are in Delhi. Wir sind in Delhi. The child is naughty. Das Kind ist fresh. The man is a doctor. Der Mann, যেহেতু এটা পুংলিঙ্গ তাই আমরা দেয়ার ইউজ করেছি, দেয়ার মান। মান হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, তো দেয়ার মান। দেয়ার মান ইস্ট, ডক্টরকে বলে আর্স্ট। যদি এটা বলতাম যে দ্য পার্সন ইজ এ ডক্টর, তাহলে আমরা আর্স্ট বলতাম। আর ফিমেল ডক্টরকে আমরা বলি এরস্টিন। এখানে এর উপরে একটা উমলাউট। ওকে, এরস্টিন। দের মান ইজ ইস্ট আর্স্ট। তোমরা এখানে আবার জিজ্ঞেস করতে পারো এখানে এটা কোথায় গেল, এখানে আর এই এটা, আর এখানেও এই এটাও মিসিং, তাই তো? তো এই কটা 8টা আমাদের হলো এখানে সেন্টেন্স। এবার তোমাদেরকে আমি বলি ওখানে এ আমি কেন লিখিনি। তোমাদেরকে একটা নোট দিই এখানে, নোট। ফার্স্ট, with profession including student, we should not use আইন অথবা আইনা, because in German system it means one. বুঝতে পারলাম? With profession including student we should not use ein or aina because in German system it means one, which does not make any sense to speak. সেকেন্ড পয়েন্ট এটা, সেটা হচ্ছে যে বাট if you are talking about the quality, if we are talking about the quality of the profession, we have to use it. Ein or ein. What is this quality? যদি আমরা এখানে বলতাম যে আই অ্যাম আ স্টুডেন্ট, এটার জায়গায় যদি বলতাম আই অ্যাম আ গুড স্টুডেন্ট, তখন আমরা ওখানে ich bin ein গুড স্টুডেন্ট। ইউ আর আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তখনও সেখানে ব্রিলিয়ান্টের আমরা ভোক্যাব ইউজ করে তখন আমরা এখন আইন বা আইনা ইউজ করতাম। এখানেও দ্য ম্যান ইজ আ ডক্টর, এখানে যদি আমরা বলতাম দ্য ম্যান ইজ আ ব্যাড ডক্টর সাপোজ,
দ্য ম্যান ইজ আ ব্যাড ডক্টর, দ্য ম্যান ইজ, এরকম ধরনের কোনো একটা যদি কোয়ালিটি বোঝায়, মানে অ্যাডজেক্টিভ যদি আমরা লাগাই মাঝখানে, তখন আমরা এখানে আইন বা আয়না ইউজ করতে পারি। সেকেন্ড পয়েন্ট এটাই। কিন্তু প্রফেশনের ক্ষেত্রে ইনক্লুডিং স্টুডেন্ট আমরা আইন বা আয়না ইউজ করতে পারি না। তার কারণ হচ্ছে জার্মান সিস্টেমে বেসিক্যালি এটাকে ধরা হয়, মানে এটার মানে ধরা হয় ওয়ান, মানে একটা। ওকে, সো এই গেল আমাদের হেল্পিং ভার্ব হাবেন, জাইন আর ওয়েডেন। এইবারে সব থেকে ইম্পর্টেন্ট ভার্বে আসি, সেটা হচ্ছে ট্রেন বেয়া ভার্ব। লাস্ট, আমাদের আজকে লাস্টের টপিক। ট্রেন বেয়া ভার্ব। ট্রেন বেয়া ভার্বটা কি? বেসিক্যালি এটা হচ্ছে সেপারেবল ভার্ব। সেপারেবল ভার্ব যাকে আলাদা করা যায়। ওকে, এবারে তোমাদেরকে এখানে 3টে পয়েন্ট লিখি ট্রেন বেয়ার ভার্বের সম্পর্কে। এটাকে শর্টে আমরা বলি টিভি। ইট ইজ কল্ড অ্যাজ টিভি বিকজ, শর্টে বিকজ লিখলাম, BCZ, বিকজ it is separated in two parts. এটাকে আমরা ট্রেন বেয়ার ভার্ব এই জন্য বলি কারণ এটা আমাদের আলাদা করা যায় দুটো পার্টে। ওকে, while using in a sentence. Okay, the second part of the verb, যেহেতু বললাম যে এই ট্রেন বেয়ার ভার্ব যেগুলো হয় সেগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি মাঝখান থেকে। একটা পার্ট প্রথম ভাগটা, একটা সেকেন্ড লাস্ট, মানে শেষের ভাগটা। তো তারপরে কি বলছে, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভার্ব, মানে যে শেষের পার্টটা হবে ওটাকে ভাগ করার পরে, তো সেই ভাগটা আমাদের কি হবে, ইজ কনজুগেটেড অ্যান্ড comes at the second position. And the first part goes to the, please listen to this carefully, end of the sentence. Okay, তাহলে কি হলো রুলটা? ইট ইজ কল্ড অ্যাজ টিভি বিকজ ইট ইজ সেপারেটেড ইন টু পার্টস। যেহেতু এটা দুটো ভাগে, এক ওয়ার্ডটা একটাই কিন্তু ওটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, while using in a sentence, the second part of the verb is conjugated and comes at the second position. যে শেষের দুভাগে ভাগ করার পরে যে লাস্ট পার্টটা থাকবে, মানে দ্বিতীয় ভাগটা, সেই ভাগটাকে আমরা কনজুগেট করব। যেভাবে তোমাদেরকে কনজুগেশন আমি পড়ালাম এর আগে, মোডাল ভার্বকে কনজুগেট করা দেখালাম, হেল্পিং ভার্বকে কনজুগেট করা দেখালাম সেরকম। আর আমার সেকেন্ড ক্লাসটা যেরকমভাবে কনজুগেশন দেখালাম সেম ওরকমভাবে কনজুগেট করব। তারপরে আমরা কি করব, যে প্রথম ভাগটা আমাদের বেঁচে রয়েছে, তারপরে বাকি আমরা যে সেন্টেন্সটা যেটা থাকবে, অবজেক্ট যেটা থাকে সেন্টেন্সের, অবজেক্টটা পুরো লিখবো, পুরো সব কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আমাদের যে প্রথম ভাগটা ছিল ওই প্রথম ভাগটা একদম সেন্টেন্সের লাস্টে জুড়ে দেবো। এটাই হচ্ছে ট্রেন বেয়ার ভার্বের ফর্মুলা। ওকে, তারপরে আরেকটা সেকেন্ড পয়েন্ট লিখি, সেটা হচ্ছে যে when, এইবারে আসছি সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে যে when there is a modal verb, যখন কোনো মোডাল ভার্ব থাকবে। মোডাল ভার্ব কি পড়ালাম একটু আগে, বলেন জলেন মিউসন ডিওফন কিয়নন, ঠিক আছে? যখন কোনো মোডাল ভার্ব থাকবে অ্যালং উইথ টিভি, ট্রেন বেয়ার ভার্বের সঙ্গে যখন কোনো মোডাল ভার্ব থাকবে তখন কি হবে, দ্য রুল
of modal verb, the rule of modal verb prevails. Okay, the rule of modal verb prevails mane, that is the conjugation of modal verb comes at again second position, the golden rule of German, and the main verb goes at the end of the sentence in its infinitive or original form, that is the train bear verb is neither conjugated nor separated. তাহলে কি হলো, যখন কোনো মোডাল ভার্ব থাকবে আমাদের টিভির সঙ্গে, ট্রেন বেয়ার ভার্ব আর মোডাল ভার্ব যদি কোনো একটা সেন্টেন্সে আমরা খুঁজে পাই, তখন আমরা কি করব, তখন মোডাল ভার্বটাকে আমরা আবার সেই সেকেন্ড পজিশনে দেবো, যেটা আমাদের জার্মানের গোল্ডেন রুল ছিল। সেকেন্ড পজিশনে কীভাবে দেবো, কনজুগেট করে দেবো, সাবজেক্টের অনুযায়ী আমরা কনজুগেট করে সেকেন্ড পজিশনে দেবো। আর যে ট্রেন বেয়ার ভার্বটা ছিল আমাদের, সেই ট্রেন বেয়ার ভার্বটা কোথায় যাবে, একদম লাস্টে যাবে, যেটা আমাদের জার্মানের গোল্ডেন রুল ছিল, একদম লাস্টে যাবে। যেরকম ওয়ার্ডটা আছে অ্যাজ ইট ইজ ওরকমভাবেই যাবে, না তো ওটা মানে সেপারেট হবে, না ওটা কনজুগেট হবে, ঠিক আছে, একদম ওরকমভাবেই ওটা সেন্টেন্সের লাস্টে চলে যাবে যখন ওখানে কোনো মোডাল ভার্ব প্রেজেন্ট আছে। এবারে আসি আমরা থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে যে when a TV comes along with such a topic, where the verb goes to the end of the sentence in its conjugated form. এবার তোমরা ভাবতে পারো যে কনজুগেটেড ফর্মে ভার্ব কি করে লাস্টে যেতে পারে, লাস্টে তো সবসময় ইনফিনিটিভ ফর্মেই, অরিজিনাল ফর্মেই সেন্টেন্সের লাস্টে যাচ্ছে। কিন্তু যখন আমরা এরপরে নেক্সট আরও গ্রামার করব, ফর এক্সাম্পল কনজাংশন যখন আমরা করব, তখন আমরা দেখতে পাবো যে ভার্ব আমাদের মানে কনজুগেট হয়ে ভার্ব আমাদের সেন্টেন্সের লাস্টে যাচ্ছে। ওকে, সেটা যখন আমরা পড়বো তখন পড়বো, তো বাট তোমরা রুলটা লিখে রাখো। ওকে, বা ওকে, কি ছিল, verb goes to the end of the sentence in its conjugated form, example conjunction. The second part of the TV also goes to the end of the sentence. However, it is no longer separated and becomes one single inseparable word. তখন আমাদের কি হবে, যখন ট্রেন বেয়ার ভার্ব ধরো আছে, সেকেন্ড পার্টে আমরা সেকেন্ড পার্টটাকে আমরা কনজুগেট করলাম ধরো সেকেন্ড পজিশনে, তারপর আর ফার্স্ট পার্টটাকে আমরা লাস্টে এন্ডে দিলাম। তো আমরা যখন কনজাংশন করব সেই সময় কি হবে, আমাদের এই যে সেকেন্ড ভার্বের যে ভার্ব তো সেকেন্ড পজিশনে থাকে, এই সেকেন্ড পজিশনের ভার্বটাই তখন আমাদের চলে যাবে একদম লাস্টে, মানে এইটা তো লাস্টে হবেই, এইটারও লাস্টে চলে যাবে। তখন কি হবে, এটা যেহেতু তখন আমাদের এটা যেহেতু আমাদের ফার্স্ট পার্ট ছিল আর এটা সেকেন্ড পার্ট ছিল, তখন আমাদের কি হবে, ওয়ার্ডটা আবার তৈরি হয়ে যাবে এখানে, তাই তো।
তো সেটা আমরা যখন নেক্সট আমরা গ্রামার করব সেই সময় আমরা কনজাংশন যখন করব সেই সময় আমরা ওটা দেখব। ওকে, তো আপাতত তোমরা এখানে এই রুলটা লিখে রাখো। So when a TV comes along with such a topic where the verb goes to the end of the sentence in its conjugated form, example conjunction, the second part of the TV also goes to the end of the sentence. However, it is no longer separated and becomes a one single inseparable word. তো যাই হোক, তিনটে রুল হলো আমাদের। ফার্স্ট আর সেকেন্ড রুলটা তোমরা এখন আপাতত মনে রাখো। এইবারে আমরা এটার এবার আসল কাজ দেখি, যেটা কীভাবে হয়। সেন্টেন্স ফর্ম করতে হবে আমাদেরকে এবার, তবেই ক্লিয়ার হবে। এবার তোমাদেরকে আমি ট্রেন বে ভার্ব দেখাই কটা, নাহলে ক্লিয়ার হবে না। তো আমাদের কাছে ট্রেন বে ভার্ব আছে হচ্ছে আনরুফেন। তোমরা যদি একটু মনে করে দেখো, আনরুফেন আমরা একটু আগে একটা সেন্টেন্সে ইউজ করেছি। আই হ্যাভ টু কল হার মাদার, এরকম আই ওয়ান্ট টু কল হার মাদার, এরকম একটা সেন্টেন্স বানালাম একটু আগে মুরাল ভার্ব দিয়ে। আনরুফেন মানে হচ্ছে টু কল, এটা আমাদের একটা ট্রেন বে ভার্ব ফার্স্ট। তারপরে আনকমন, আনকমন মানে টু অ্যারাইভ। তারপরে আবফারেন, আবফারেন মানে হচ্ছে টু ডিপার্ট, ডিপার্চার। ওকে, আইনলাডেন, সরি আইনলাডেন মানে হচ্ছে টু ইনভাইট। এই চারটে খুবই ফেমাস। স্টার্টিংয়ে যখন বিগিনার্সরা থাকে তখন তাদেরকে চারটে খুবই ফেমাস ট্রেন বে ভার্ব, যেটা আমরা সবসময় ডেলি আমরা ইউজ করব এই জিনিসটা। টু কল, টু অ্যারাইভ, টু ডিপার্ট, টু ইনভাইট, এটা তো একদম কমন আমাদের কনভারসেশনের, ডেলি কনভারসেশনের পার্ট একটা। ওকে, তো এগুলো হচ্ছে চারটে হচ্ছে আমাদের ট্রেন বে ভার্ব। নেক্সট পেজে যাই। ফার্স্ট আনরুফেন, এটাকে আমরা দুভাগে ভাগ করবো এবার। ফার্স্ট পার্ট, আচ্ছা সব কটাই করি একটা একটা করে। ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে ভাগ করব, কারণ ট্রেন বে ভার্ব সেপারেবল ভার্ব তোমাদেরকে বললাম আমি এখনই রুলে। দুই ভাগে এটাকে আমি ভাগ করবো এবার। ওকে, ফার্স্ট ওয়ার্ড কি ছিল আমাদের? আনরুফেন। সেকেন্ড আনকমন। থার্ড আবফারেন। ফোর্থ আইনলাডেন। মিনিংও লিখে দিচ্ছি। টু ইনভাইট, টু ডিপার্ট, টু অ্যারাইভ, টু কল। এটাকে সেপারেট করি আমরা, তাহলে কি হবে? ফার্স্ট পার্টে আসবে আন, সেকেন্ডে রুফেন। ফার্স্ট পার্টে আসবে আন, সেকেন্ড পার্টে কমন। ফার্স্ট পার্টে আসবে আব, সেকেন্ড পার্টে ফারেন। ফার্স্ট পার্টে আসবে আইন, সেকেন্ড পার্টে আসবে লাডেন। ওকে, তাহলে এই হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এইবারে আমি তোমাদেরকে সেন্টেন্স দিই, দেখো রুল অনুযায়ী মিলছে নাকি। আই কল মাই মাদার। আচ্ছা, চারটে সেন্টেন্স লিখি। উই ইনভাইট দ্য লেডি। I want to call my mother. We must invite the lady. এই দুটো আর এই দুটো অনেকটা সিমিলার লাগছে, বাট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে রয়েছে মোডাল ভার্ব। ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টের রুলটা, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টের রুলটা, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি লেখালাম এখানে। ওকে, এই যে ফার্স্ট আর সেকেন্ড। তো আমি কি বলেছিলাম যে আই কল মাই মাদার,
কল মানে কি তাহলে আমাদের আনরুফেন, তাই তো? তাহলে আমি কি বলেছিলাম, এটাকে যখন আমরা সেপারেট করে দেব, তারপরে সেপারেট করার পরে যে সেকেন্ড পার্টটা আমাদের থাকবে, সেকেন্ড পার্টটাকে আমরা কনজুগেট করে সেকেন্ড পজিশনে বসাবো। তাহলে আইকে আমরা আগে ট্রান্সলেট করি ইস, কল মানে আনরুফেন। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, রুফানটাকে কনজুগেট করতে হবে কিসের অনুযায়ী, ইসের অনুযায়ী। তাহলে ইস রুফা, আমরা যেরকম নর্মাল কনজুগেট করে থাকি, নর্মাল আমাদের যে রুল, ইস রুফা মাই মাদারকে কি বলবো আমি, মাইনা মোটর। তারপরে কি বলেছিলাম, ফার্স্ট পার্টটা কোথায় চলে যাবে, ফার্স্ট পার্ট দেখো এখানে এন্ড অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড দ্য ফার্স্ট পার্ট গোজ টু দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। তাহলে ইস রুফা মাইনা মোটর আন, ইস রুফা মাইনা মোটর আন, আই কল মাই মাদার। সেম এটা কিভাবে হবে, উই ইনভাইট দ্য লেডি, উইয়ার ইনটু ইনভাইট কি হয়, আইন লাডেন, আইন লাডেন। তাহলে লাডেন, লাডেনটাকে আমাদের কনজুগেট করতে হবে উইয়ারের অনুযায়ী। তাহলে লাডেনের কনজুগেট করলে আমরা কীভাবে কনজুগেট করবো, লাস্টে ইএন বা হাটিয়ে আমাদের লাডেনে উইয়ারে কী করতে হয়, নর্মাল যেটা রুল ছিল আমাদের কনজুগেশনের, ইএন যোগ করবো, তাহলে লাডেন লাডেনই থেকে যাবে, উইয়ার লাডেন। দ্য লেডি হচ্ছে দি ফ্রাউ, আর লাস্টে চলে আসবে আমাদের আইন, এই আইনটা। সো উইয়ার লাডেন দি ফ্রাউ আইন, উই ইনভাইট দ্য লেডি। এইবারে আমরা সেকেন্ড রুলটায় আসি, এটা হচ্ছে আই ওয়ান্ট টু কল মাই মাদার। ইস ওয়ান্ট টু কী হবে, যখন মোডাল ভার্ব ছিল আমাদের তখন আমি কি বলেছিলাম, মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে আসবে। যখনই মোডাল ভার্ব আসবে তখনই মোডাল ভার্ব সবসময় আমাদের সেকেন্ড পজিশনেই থাকবে। আর যদি মেন ভার্ব থাকে বা কোনো ট্রেন বেয়া ভার্ব থাকে, সেই ট্রেন বেয়া ভার্বটা সবসময় আমাদের লাস্টেই চলে যাবে, একদম তার অরিজিনাল ফর্মে, ঠিক আছে, ইনফিনিটিভ ফর্মে। তাহলে ওয়ান্ট টু কী হয়, ওলেন, ওলেনের কনজুগেশন কী হয়, ইসের অনুযায়ী উইল, ইস উইল মাই মাদার মাইনা মোটর, টু কল কি ছিল, আনরুফেন। এটা একদম সেম একসঙ্গেই আমরা লিখবো লাস্টে, ওকে। ইস উইল মাইনা মোটর আনরুফেন হলো। নেক্সট, আচ্ছা এটাও আমি করে দিই। নেক্সটটা তাহলে তোমরা এবার নিজে নিজে গেস করো যেটা কি হতে পারে। উইয়ার, মাস্ট কি ছিল, মিউসিন, কনজুগেট করলাম মিউসিন উইয়ারের অনুযায়ী। দ্য লেডি হচ্ছে দি ফ্রাউ, দি ফ্রাউ। টু ইনভাইট কি ছিল আমাদের, এই যে আইন লাডেন, উইয়ার মিউসিন দি ফ্রাউ আইন লাডেন, we must invite the lady, okay. So with the modal verb, tv will go to the end of the sentence, train by verb কোথায় যাবে, সেন্টেন্সের লাস্টে যখন মোডাল ভার্ব থাকবে কোনো, ওকে, ইন ইটস কমপ্লিট অ্যান্ড ইনফিনিটিভ অর অরিজিনাল ফর্ম, অরিজিনাল ফর্মে এটা যেরকম আছে সেরকমই থাকবে, সেন্টেন্সের লাস্টে যাবে যখন কোনো মোডাল ভার্ব এখানে আছে। আর যখন কোনো মোডাল ভার্ব নেই, নর্মাল তোমাকে বলা হচ্ছে কোনো সেন্টেন্স, উই ইনভাইট দ্য লেডি, আই কল মাই মাদার, তখন তোমাকে এই রুলটা ইউজ করতে হবে। সেকেন্ড পার্টটা তোমার কনজুগেট হয়ে সেকেন্ড পজিশনে আসবে, আর যে ফার্স্ট পার্টটা ছিল ফার্স্ট পার্টটা যাবে তোমার এখানে মানে সেন্টেন্সের লাস্টে। এই গেল আমাদের ট্রেন বাই ভার্বের রুল। এইবারে আরেকটা, আচ্ছা আরেকটা সেন্টেন্স করি আমরা অ্যারাইভ দিয়ে। We should arrive at 9 o'clock, একটা হলো, আর একটা হচ্ছে we arrive at 9 o'clock। তাহলে এটা কিভাবে হবে, we should, দেখো এখানে মোডাল ভার্ব আছে, তাহলে কি হবে এখানে, wear, should কে আমরা বলি sollen, at 9 o'clock 9 Uhr, arrive কি ছিল আমাদের দেখে নাও এখানে, uncommon, ওকে। সো wear sollen 9 Uhr, uncommon, একদম একসঙ্গে, কোনো চেঞ্জ নেই। আবার এখানে দেখো এখানে কিন্তু মোডাল ভার্ব নেই, উই অ্যারাইভ অ্যাট 9 o'clock, তাহলে উইয়ার আনকমনকে আমাদের কি করতে হবে, আন প্লাস কমন, এটাকে আমাদেরকে আলাদা করতে হবে। এবার কমনকে
আমাদের কনজুগেট করতে হবে সেকেন্ড পার্টটাকে। তাহলে উইয়ার এর অনুযায়ী কমনের কনজুগেশন কি হবে? কমনই হবে। উইয়ার কমন, সরি, neun Uhr an. We arrive at 9 o'clock. We are common 9 Uhr an. এই গেল আমাদের রুলস ট্রেন বেয়া ভার্বের। এইবারে আমরা আসি হচ্ছে মেন জিনিসে, তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে মাথায় যে আমরা কিভাবে বুঝবো যেটা ট্রেন বেয়া ভার্ব নাকি নর্মাল ভার্ব, কিভাবে আমরা সেটাকে বুঝতে পারবো। ঠিক আছে, তো কোয়েশ্চেন, হাউ টু রেকগনাইজ টিভি and how to know that from where it will be separated. আমরা কিভাবে বুঝবো যে এটা টিভি ট্রেন বেয়া ভার্ব, আমরা কিভাবে বুঝবো, আর কোথা থেকে ওটাকে সেপারেট করব এটাও আমরা কিভাবে বুঝবো। এখানে যেমন তোমাদেরকে আমি আনকমন বলে দিলাম যে আনটা আলাদা হবে, কমন আলাদা হবে। তোমরা তো এটাও করতে পারতে যে এ এন কে আলাদা হলো আর ও এম এম ই এন আলাদা করে দিলাম প্লাস করে, এটাও হতে পারতো। তো তোমরা কিভাবে বুঝবে যে এখানে তোমার শুধু আনটাই সেপারেট হবে আর এদিকে কমনটা সেপারেট হবে। ওকে, তাহলে তোমাদেরকে আমি এখানে দিয়ে দিই প্রিফিক্স কটা ট্রেন বেয়া ভার্ব। এখানে তোমাদেরকে আমি ট্রিক্সই দিতে পারি শুধু, বাকি তোমাদের ভোক্যাবের তো কোনো শেষ নেই। ভোক্যাব তো তোমাদের নিজেই করতে হবে। ট্রেন সে তুমি ভার্বস বলো, অ্যাডজেক্টিভ বলো, নাউন্স বলো, যাই করো। ওকে, তবে তোমাদের কি করতে পারি, তোমাদের আমি জাস্ট কিছু ট্রিক্স দিতে পারি এটাকে চেনার জন্য। ওকে, ট্রেন বেয়া ভার্বের প্রিফিক্স কি হয় তোমাদের বলি। ফার্স্ট আব, সেকেন্ড আন, 3 আউফ, 4 আর আব আন আউফ এরকম দিয়ে যদি কোনো ভার্ব থাকে পুরো টোটাল একসাথে, তখন আব আন আউফই প্রথম পার্ট থেকে এইগুলোই আলাদা হবে। ওকে, এইভাবে বুঝে যাবে। দেন আউস, দেন বাই, দেন লস, দেন মিট, দেন তারপরে হচ্ছে ফ্যার্ন, তারপরে হচ্ছে নাক, ফর, বাই, ওয়েগ, সু, সিউরুক, সুজামেন, আইন, ডুর্স, স্টার্ট। ওকে, তো এগুলো তোমাদেরকে আমি দিলাম ফার্স্টের ওয়ার্ডগুলো, ট্রেন বেয়ারের প্রিফিক্সগুলো, মানে এই যে এইগুলো আন, এই যেখানে যে আমি লিখলাম আন, আন, আব, আইন, এরকম প্রিফিক্স। ঠিক আছে, তো যখন তোমাদের কাছে এই 19টা প্রিফিক্স থাকবে সামনে, এরপরে হয়তো আরও ওয়ার্ড আছে, এর আগেও ওয়ার্ড থাকবে, অনেক 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 ট্রেন বেয়া ভার্ব হয়, তো সেইগুলো তখন তোমরা বুঝবে যে ওইটা ট্রেন বেয়া ভার্ব। তখন তোমরা কি করবে, এইগুলোকে আলাদা করে দেবে। আন, আব, আন, আউফ, আউস, বাই, লস, মিট, ফ্যান, নাক, ফর, বাই, ওয়েগ, সু, সিউরিক, সুজামান, আইন, ডুস, স্টার্ট, এগুলোকে আলাদা করে দেবে আর পরের পার্টটাকে আলাদা করবে। তারপরে পরের পার্টটাকে কনজুগেট করে তোমরা সেকেন্ড পজিশনে বসবে। আর যদি মোডাল ভার্ব থাকে তাহলে তো যেরকম সেম আছে ওরকমই বসিয়ে দেবে। ওকে, এই হলো। এবার আমরা লাস্ট আরেকটা ছোট্ট একটা টপিক আছে, যেটাও কোনো ব্যাপার না, ওটা জাস্ট একটা নর্মাল একটা টপিক, সেটা হচ্ছে ডাবল ইনফিনিটিভ ভার্ব। ডাবল ইনফিনিটিভ ভার্ব। ওকে, ডাবল ইনফিনিটিভ ভার্বটা কি? ইটস কল্ড DIV, শর্টে লিখলাম, বিকজ টু ভার্বস come together in their system and both are in infinitive form. রুলস কি করে অ্যাপ্লাই করব?
all the rules of TV are ditto applied with div. ঠিক যেরকম ট্রেন বাই ভার্বের রুল ছিল ঠিক সেরকমই আমাদের ডাবল ইনফিনিটিভ ভার্বেরও রুল। কটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ফার্স্ট হচ্ছে স্পাজিয়ারেন গেহেন, টু গো ফর আ ওয়াক। সেকেন্ড হচ্ছে স্লাফেন গেহেন, টু গো টু স্লিপ। থার্ড হচ্ছে আইনকাউফেন গেহেন, টু গো শপিং। ফোর্থ হচ্ছে কেনেন lernen, that is to get to know. ওকে, সো যেরকম আমরা টাইম ব্যবহার করেছি এটাও ঠিক সেরকমই হবে। গেহানটা যেটা আছে সেটা আমাদের চলে যাবে সেকেন্ড পজিশনে কনজুগেট হয়ে। লার্নেন যেটা আছে এটাও আমাদের সেকেন্ড পজিশনে কনজুগেট হয়ে চলে যাবে। আর এইগুলো যেরকম আছে সেটা লাস্টে চলে আসবে। আর যদি কোনো মোডাল ভার্ব থাকে মোডাল ভার্বটা আমাদের যাবে সেকেন্ড পজিশনে কনজুগেট হয়ে। ওকে, আর এই পুরোটা চলে আসবে আমাদের একদম এন্ডে যদি কোনো মোডাল ভার্ব থাকে। ওকে, সো এই গেল আমাদের আজকে ডাবল ইনফিনিটিভ ভার্ব। তারপরে তার আগে আমরা করলাম ট্রেন বেয়া ভার্ব, যেখানে আমরা দুটো ওয়ার্ডকে আমরা সেপারেট করি। তোমাদের প্রিফিক্সও দিয়ে দিলাম আমি। তারপরে জাইন, ওয়েডেন আর হাবেন করলাম আমরা হেল্পিং ভার্ব, 3টে হেল্পিং ভার্ব জার্মানে। তার আগে করলাম আমরা হচ্ছে আমাদের মোডাল ভার্ব ওলেন, চলেন, কিয়নেন, ডিওরফেন, মিউসেন, মিয়োগেন, মিয়স্টেন। জেনারেলি 6টা হয়। 7 নম্বর যেটা মিয়স্টেন, এটা হচ্ছে আমাদের মিয়োগেনেরই একটা পোলাইট ফর্ম, ওটা আমরা B1-এ করবো। ওকে, সো আমরা আজকে করলাম মোডাল ভার্ব, হেল্পিং ভার্ব, ট্রেন বেয়া ভার্ব, সাথে একটা ছিল ওটা হচ্ছে ডাবল ইনফিনিটিভ ভার্ব। ওকে, সো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের সব টপিক ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।